এই ভাগ্নে, এই হ্যালো ভাগ্নে। ভালো আছি। তোরা সব কেমন আছিস? আমি তো মাঠে আইছি। হ্যাঁ হ্যাঁ, মামির সাথে কথা কবি। তা আমি তো বাড়ির আগে তো তোর মামির কাছে তো লাইন ধরাই দিতে পারবো না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ধান এখনো কাটিনি, এমনি জমি টমি দেখতে এলাম ঠিকঠাক সব আছে কিনা। আমি কি এবার বড্ড ইন্দুরের উৎপাত তো বুঝতে পারছিস, ব্যবসা ইন্দুর লেগে সব কাটি কুটি দেয়। হ্যাঁ, না না, অসুবিধা হয়নি, এবার কীটনাশক দিয়ে দিলাম, অসুবিধা হয়নি। না না, ধানের ক্ষতি করিনি, কীটনাশক সাইডে দিলাম। ধানের ক্ষতি করবো কেন? তা তো কি খবর? হ্যাঁ হ্যাঁ। সেই এসআই একবারে ধরি ফেলাইছে। ওর কন্থা ধরিস ওর? এই খাই করিস যে একদিন পথালি ও ধরি ফেলাই, সত্যি আমি মনে করলাম মনে হয় ওর মনে হয় ধরতে পারবে না মনে হয়। কি করলি, আমি কি জনগণে ধরিয়েছে? এ তো বিশাল ব্যাপার তো। কনে রয়েছে এখনো? ওর গারদে ফুরি দিয়েছে, আবার রিমান্ডটা দিয়েছে নাই? এই খাই করিস রে, কদিনের কলি? 7 দিনের রিমান্ডটা দিয়েছ ওর? ভালো মতন শাল্টিং দিবেন তাই 7 দিনই। এ দাঁড়া দাঁড়া, ওর কাছে একটা ফোন করিনি, দাঁড়া। ওর কাছে একটা কল করি, একটু জানতে হবে ওর অবস্থা কি। ওর নম্বর আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, এসআই একবার তো ওর নম্বর আছে আমার কাছে। ও যে রায়ানের এরম নৃশংস ভাবে মাইল, ওর তো এতগুলো শরীরে দাগ কইতেছে রায়ানের, ওর তো 7 দিনই তো, ওর তো কেউ শেষ করে ফেলবার কথা ওর। এই তুই রাখ, তুই রাখ দে, ওর কাছে ফোন দেনি, রাখ। রাখ দে, রাখ। এই হ্যালো, খিডা কি আকবর ভাই? ও হো হো হো, ঠিক জায়গায় লাইন লেগে গেছে। ও তুমি কেমন আছো ভাই? এই হ্যালো, শুনতে পাচ্ছ না আমার কথা? ও তোমার তোমার কণ্ঠে এরম কান্না কান্না লেগদিস কেন? এই আকবর ভাই, এই ডিম দিচ্ছে নাই? তোমার কি ডিম দিচ্ছে? হা হা, ডিম দেবে না তোমার? তুমি যে কাজ করলে, তুমি একেবারে সরল মানুষ একটা রায়ান তুমি ধরি এমন মাই দিলে, মাতৃ মারিয়ে ফেলাইলে তুমি। তোমার তো ডিম তো উটির ডিম দুবার দরকার, উটির ডিম জানো না, সবচেয়ে বড় ডিম। ওই গরম করে দেবে তোমার। আগে 7 দিনের রিমান্ড খাটি না, বুঝতে পেরেছো? হা হা, তুমি অন্যায় করনি না, তুমি অন্যায় করনি। তুমি এবার শুনলাম রোমান্টিক নাটকের হিরো হতে চাইলে, হ্যাঁ? হিরো হও এবার খোলের মধ্যে গিয়ে, ওই এবার হচ্ছে স্যাড নাটক হচ্ছে না খোলের মধ্যে, বুঝতেই চাও? ডিম খাও, ডিম। কোন পাঁচটা খাওয়ানি দেয় কেন? এই ভাই শোনো, মনে করো তুমি যে কাজটা ঘটাইলে, এ তো একেবারে অন্যায় কাজ। এখন এই তুমি মনে করিলে পার পেয়ে যাবা না? 2-4 মাস পরে তুমি পরিস্থিতি ঠান্ডা হলে তাই বেরোবা, হ্যাঁ? জনগণ ধরি তোমার এমন শাল্টিং তোমার দেশে। আহা হা, দেখি তো আমার সে বেলাইন অবস্থা। এরম পাপ কাজ করে ফেলাই যাও তুমি। এখন তোমার মাধ্যমে এই আজ যারা দুর্নীতিবাজ রয়েছে না, এরকম যারা অসৎ মানুষ রয়েছে না, তারা একটু শিক্ষা পাচ্ছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, সমাজের দুটো সাইডের লোক যদি ভালো হয় তাই ভালো। আরে কাজ তুমি করেই চাও তুমি। দুর্নীতিবাজ তোমার ওই পুলিশ ফাঁড়ি শুনলাম তুমি নাই, শুনলাম সে জায়গায় নাই তুমি নিজের থানার মতন ব্যবহার করতে। প্রত্যেকদিন সালিশ করতে, আর ওই পকেট কেটে টাকা নিতে মনে, হ্যাঁ? টাকা এবার নুবা মানে খোলের মধ্যে বুঝি থাকো কদিন, তারপর বুঝা নেই কনের জল কনে গোড়ায়, বুঝতে পারবান। আহা হা হা, 10,000 টাকার জন্য একটা মানুষ মারি ফেল দিলে তুমি। কি শালা, কি কাজ করিস কি আহা হা, বাংলাদেশের সরল মানুষের আসলে কি আর বলবো। আর আল্লাহ জান্নাতবাসী করো প্রাণ ভাই। আর তোমার শাল্টিং দিক খোলের মধ্যে, তোমার দিক 4-5টা করে ডিম দিক। আহ, কাজ একখান করি ফেলাইছ রে। ভাই দেখো, তুমি তোমার সাথে কথা কবে এখন ফাও পাকা আমার। তোমার খোঁজ খবর নিয়ে দিলাম, ঠিকঠাক মতন ডিম দিচ্ছে কিনা তাই দেখছিলাম তোমার। রিমান্ড খাটতে লাগো, 7 দিন আগে খাটো, তারপর বসবানে।
রাখো রাখো রাখো, তুমি রাখো।